সমকামীদের প্রাইড মান্থ জুন। আমাদের দেশে এসবের এত দেখনদারি না থাকলেও পুরাণের গল্পে কিন্তু টইটুম্বুর সমকামিতা। কথা শরীর সাগরে কার্তিকের জন্ম শিব এবং অগ্নি, এই দুই পুরুষের দ্বারা। অধরারণী এবং উত্তরারণী নামে দুই নারী মূর্তি স্বরূপ কাঠের টুকরো আধ্যাত্মিক সমকামী মিলনের পরিচায়ক। কৃষ্ণের পুত্র অভিশপ্ত শাম্ব রূপান্তরকামী এবং সমকামোদ্দীপনার পৃষ্ঠপোষক। মৌসল পুরাণে শাম্ব নারীর বেশ ধরে ঋষিদের নিজের গর্ভধারণ নিয়ে প্রশ্ন করায় ঋষিরা তাকে পুরুষ হওয়া সত্ত্বেও লৌহ মুসল প্রসবের অভিশাপ দেন। ভারতীয় পুরাণে শিব পার্বতীর সম্মিলিত রূপ হল অর্ধনারীশ্বর। মহাভারতের পাঞ্চাল রাজ দ্রুপদকন্যা শিখণ্ডিনী বালিকা রূপে জন্মগ্রহণ করেছিলেন, যিনি পূর্বজন্মে ছিলেন অম্বা নামে এক নারী। তারপর ভীষ্মের দ্বারা অপমানিত হয়ে শিখণ্ডিনী পালিয়ে গিয়ে পুরুষ রূপে আবার ফিরে আসেন শিখণ্ডী হয়ে, আর মৃত্যুর কারণ হন ভীষ্মের। ইলা নামে এক রাজা শিব ও পার্বতীর অভিশাপে 1 মাস পুরুষ রূপে এবং পরবর্তী 1 মাস নারী রূপে দেহ ধারণ করতেন। ইলা গ্রহদেবতা বুধকে বিয়ে করেছিলেন। যখন স্ত্রী রূপে থাকতেন তখনই বুধ এবং ইলা স্বামী স্ত্রী রূপে বাস করতেন। মহাভারত অনুসারে ইলাই একাধারে তার পুত্রের মাতা পিতা দুই। আবার কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুন পুত্র ইরাবানকে বিয়ে করেছিলেন মোহিনী রূপী কৃষ্ণ 1 রাতের জন্য। শিবের ঔরসে এই মোহিনী রূপী বিষ্ণুর গর্ভে আয়াপ্পার জন্ম, তাই আয়াপ্পার অপর নাম হল হরিহর। কৃষ্ণের এরূপ পুরুষ থেকে নারীতে রূপান্তরকরণ আজকের চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় সেক্স চেঞ্জের ঘটনা মনে করায়। সমকামীদের মধ্যে